यस्य प्रसादात् भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्ययं स्तुवं स्तस्य यशस्त्रीछन्दं वन्दे गुरो श्री चरणरविन्दम् घोर कृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं प्रेमानंद स्फुटीकृतं जेन तं शततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधि गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीमासं तमाद्दं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीवन्नरहरये नमो बर्हापीडं विरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधुर्यनस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवती शतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिनी राधाधर सुधापदं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगते पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी
রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাব স্বরূপাত্মং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নসৌ যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহুরি অভালুলোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রিতি তন্ময়াতয়া তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছায় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা বৃন্দা বনেশ্বরী বৃন্দাবনেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল কমল বলয় কুণ্ডল চন্দ্র শঙ্খ বেদী বল্লী শঙ্খ চন্দ্র জব শক্তি গদা সৌভাগ্য বিচ্ছিন্ন শক্তি গদা সৌভাগ্য বিচ্ছিন্ন হরিব নয়ন ভরি
ফেরিব নয়ন ভরি। জব শক্তি গদা সৌভাগ্য চিহ্ন ফেরিব নয়ন ভরি ফেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সুগন্ধ অঘ্রাণ করিয়া হইব কি অনুমত হইব কি উলমত আবার চরণ যুগল হৃদয়ে ধরিয়া চরণ যুগল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত চরণ যুগল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে রাধে কমল ধোয়াব ধীরে সে চরণামৃত পান করি কবে অমৃত পান করি কবে হাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে সে চরণ অমৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলি তোমার নাম বলি রাধে রাধে বলি তোয়া নাম বলি গাইব উচ্চ স্বরে গাইব উচ্চ স্বরে নামের সহিতে এমন পরাণ নামের সহিতে এমন পরণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে নামের সহিত যাবে তো পদ তলে যাবে তো পদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন পটেতে নিবাস করি রাধে নিবাস করি কৃষ্ণ দাসের অভিলাষ মনে কৃষ্ণ দাসের অভিলাষ মনে ও গো পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী জয় শ্রী রাধে। নানা পুষ্পৈ কনিত মধুপৈর দেবী
সংভাবিতাভি মালাভিস্তদ্ঘুশ্রীণ বিলসত কাম চিত্রালিভিশ্চ রাজোদ্দারে শপতি মদনানন্দাভি খদ্গেহে মল্লিজাতৈ শশীমুখী কদা তল্পমাকল্পয়ামি। কলিযুগ পাবন অবতার নিখিল জন মানুষ সন্তাভারি অনর্পিত প্রেম দাতা প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রীমতী রাধারানীর কৃপারসে গঠিত তনু এই রাধাকুণ্ড তটাশ্রয়ী আচার্য পূজ্য পরম পূজ্যপাদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তাঁর শিশি বিলাপ কুসুমাঞ্জলি নামক স্তব গ্রন্থের ৭১ সংখ্যক বিলাপ মন্ত্রে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে প্রাণের হাহাকার নিবেদন করছেন। হা শশীমুখী, হা দেবী, কদা তল্প মাকলময়ামি, কবে আমার সেই সৌভাগ্য হবে এই যথাবস্থিত দেহের স্মৃতি ভুলে গিয়ে তোমার যে অতি প্রিয় নিত্য শাশ্বত কিঙ্করী স্বরূপের স্মৃতি, এটি হবে আমার বাস্তব সত্য। আর সেই কিঙ্করী স্বরূপে সর্বাত্মক ভাবে তোমার সেবা সাধনাই তো আমার জীবনের ব্রত। তাই তোমার অসংখ্য প্রকার সেবা সাধনা, এই অসংখ্য প্রকার সেবা সাধনার মধ্যে কখনো কখনো কোনো বিশেষ বিশেষ সেবা অন্তঃকরণকে লালসাতুর করে তোলে, তৃষ্ণাতুর করে তোলে। তাই আমার অন্তরে তীব্র তৃষ্ণা, কবে আমি তল্প আকল্পয়ামি তোমার ওই কেলিবিলাসের শয্যাকে আমি সুসজ্জিত করব। কিসের দ্বারা যদি বলো, মল্লী জাতই কুসুমের দ্বারা, মল্লিকা নবমল্লিকার কুসুমের দ্বারা। শুধুই কি শয্যা সাজাবো তা নয়, নানা পুষ্পই কনিত, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, কনিত মধুপৈ দেবী সংভাবিতাভি, নানা আকৃতি বিশিষ্ট, নানা সুগন্ধ বিশিষ্ট এবং নানা বর্ণ বিশিষ্ট কুসুমের দ্বারা তোমার বড় আকাঙ্ক্ষিত মিলনের একমাত্র কুঞ্জ মদন সুখদা কুঞ্জ, এই রাধা কুণ্ডের তটে ঈশান কোণে অবস্থিত এই মদন সুখদা কুঞ্জকে আমি নবভাবে সুসজ্জিত করব নানা প্রকার কুসুমের দ্বারা। কেমন কুসুম? কনিত মধুপৈ সংভাবিতাভি,
যে কুসুমের মধু পান উন্মত্ত লক্ষ লক্ষ ভ্রমর কুল ঝংকার তুলে তুলে সেই কুসুমে অবস্থান করবে। আর বিলসৎ কাম চিত্রালিভিশ্চর রাজদ্বারে সেই কুঞ্জের যে চারটি দ্বার বিচিত্র কুসুমে সুশোভিত করব, তারপরে নব কুমকুম রসের দ্বারা অঙ্কিত করব নানা প্রকার প্রেম ব্যবহারের নায়ক নায়িকার মধ্যে যে বিচিত্র বিলাস প্রকাশ পায়, সেই নানা ভঙ্গিমায় বিলাসের চিত্রাবলী অঙ্কিত করব, যা দর্শন মাত্রেন তোমার অন্তরে, তোমার প্রীতমের অন্তরে উদ্দাম বিলাস লালসা জেগে উঠবে। হা রাধি, হা শশীমুখী, হা দেবী, কোথায় তুমি? তুমি না দাসীগণের বাসনা পূরণকারিণী অধিদেবী? তোমার চরণ আশ্রয় করে কেন আমি বঞ্চিতা? কোন বা দোষে দোষী হলাম? যদি দোষ করে থাকি তুমি দণ্ড দাও, কিন্তু তোমার চরণ সেবা হতে দূরে ঠেলে দিও না রাধে। কাঁদছেন, যুগল বিলাস কুঞ্জের মাঝে সাধন করে সেটি দর্শন এবং সেবা সৌভাগ্য পাবার জন্য। কেন না, এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ভজন আদর্শের মূল কথা। এবং আচার্যগণও আমাদেরকে হাতে ধরে ধরে সেই পথেই নিয়ে যাচ্ছেন। কি রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। দেখিয়ে দিলেন এই হচ্ছে আমাদের সাধ্য বস্তু যুগল সেবা। এই যুগল সেবার অভিলাষ সাধক দশায় যদি তীব্রভাবে না জাগে, ব্যাকুল না হওয়া যায়, তাহলে সিদ্ধ দশাতে গিয়ে ওই লালসা তীব্রতর হবে না। তার জন্য সাধক দশাতেই ওই যুগলির জন্য অন্তরে পোষণ করতে হবে তীব্র লালসা, ব্যাকুলতা, প্রার্থনা করতে হবে। সাধক দশা সেই সাধ্য বস্তু কি? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। সাধক দশায় ঐকান্তিক লালসা, এবং যতক্ষণ এই লালসা পূরণ না হচ্ছে, আহার নিদ্রা জীবনের জীবিকা নির্বাহীর সমস্ত স্বাচ্ছন্দ্য প্রয়াস সব দূরীকৃত। হাহাকার, কেন? জীবনে মরণে গতি আর নাহি মোর। এই সাধক দশাতে যদি যুগলের জন্য তীব্র লালসা না জাগে, পরবর্তীতে জাতরতির অবস্থায় সিদ্ধ স্বরূপের জাগরণ ঘটলে সেখানে তো এই লালসা তীব্রতর হবে না।
তো তাই দাস গোস্বামী পাদ এই কুণ্ড তটে পড়ে পড়ে আগে সাধক দশাতে ওই যুগলের জন্য কেমন তৃষ্ণাতুর হয়ে হাহাকার করছেন। বিলাপ কুসুমাঞ্জলির ন্যায় তিনি তার দৃষ্টান্ত রাখলেন। আমাদের মতন যারা একটু গুরু বৈষ্ণবের চরণ বুকে ধরে চেষ্টা করছে, প্রয়াসী হচ্ছে, তাদের জন্য নিরুপম নবগৌরী নব্য কন্দর্প কোটি প্রথিত মধুরী মর্মী স্খালিত শ্রীনখান্তম নব নব রুচি রাগৈ হৃষ্ট মিষ্টর মিথস্তৎ ব্রজভুবি নব চুনোর দ্বন্দ্ব রত্নং দিদৃক্ষে। স্তবাবলিতে নব যুবদ্বন্দ্ব দিদিক অষ্টক। এই রাধাকুণ্ডের তটে পড়ে পড়ে দর্শনের তৃষ্ণাতুর হয়ে প্রার্থনা করছেন দাস গোস্বামী পাদ। আমি দিদৃক্ষে দর্শনের জন্য অত্যন্ত তৃষ্ণাতুর হয়ে পড়েছি, চাতক পাখির মতন। কেমন? কার জন্য? নিরুপম নবগৌরী নব্য কন্দর্প কোটি প্রথিত মধুরী মর্মী স্খালিত শ্রীরখান্তম। নিরুপম, তুলনাহীন, অতুলনীয়, অনির্বচনীয় নবগৌরী আমার শ্রীমতী রাধারানী, আর কোটি কোটি কন্দর্প পরাভবকারী আমার শ্রী গোবিন্দ। কেমন তাদের বৈশিষ্ট্য? কন্দর্প কোটি প্রথিত মধুরী মর্মী খালিত শ্রী, অর্থাৎ কোটি সংখ্যক অভিনব কন্দর্পের সুবিখ্যাত জগৎ বিমোহনকারী যে মাধুর্য তরঙ্গ, সেই মাধুর্য তরঙ্গের দ্বারায় প্রক্ষালিত বা নির্মলীকৃত যে শোভা, যে শোভাকে নিয়ে প্রাকৃত জগতের কবিগণ কত ললিত কাব্যকলা রচনা করে চলেছেন। এহেন শ্রী নখান্তম, যাদের চরণের একটি নখের একটা কণার ছটা লেগে পরাভূত হয়ে যায়, এবং নব নব রুচি রাগের হৃষ্ট, যারা নব নবায়মান অনুরাগের রসসিক্ত হয়ে সর্বদাই হৃষ্ট হৃদয়, এমন যে নবজুনো দ্বন্দ্বরত্নম, অর্থাৎ নব নবায়মান যুগল রত্ন আমার প্রাণ রাধা, প্রাণ গোবিন্দ, তাদেরকে এই ব্রজভূমি, এই রাধাকুণ্ড তটে, বাইরে নয়। কেন? যুগলের পরিপূর্ণ মাধুর্য ব্রজভূমিতে প্রকটিত, ব্রজের সীমানার বাইরে কখনো নয়। দিদৃক্ষে দর্শনের জন্য তীব্র লালসা প্রকাশ করছি। এই কুণ্ড তটে পড়ে সাধক দশায় দাস গোস্বামী পাদ এই যুগলের জন্য কত ব্যাকুল অন্তঃকরণ বিশিষ্ট হয়েছেন। মধুরস বিঘূর্ণ নেত্র পদ্মান্ত নৃত্যই পরিকলিত মুখেন্দুরি বিনম্র মিথ অল্পই অপিচ মধুর বাচং শ্রুতু মাবর্ধিতাংশং ব্রজভূমি নব জুনোর দ্বন্দ্বরত্নং দিদৃক্ষে। শুধু সাধারণ যুগল মিলন নয়, সম্ভোগময় মূর্তি, দুজন দুজনের প্রাণে নয়ন মিলিয়ে
মাধুর্যাস্বাদন করছেন। কেমন? মদরস বিঘূর্ণিন নেত্র পদ্মান্ত নিত্যই পরিকলিত। বিলাস বাসনা মাখা দৃষ্টি উভয়ের পানে, মদন উন্মাদনায় বিঘূর্ণিত নেত্র, আপন আপন অন্তঃকরণের চাওয়া পাওয়ার ভাষা তাদের ওই নয়ন কটাক্ষে প্রকাশ পাচ্ছে, অনুভব করে হৃ বিনম্র। আবার দুজনেই লাজুক লাজুক হয়ে অবনত আনন্দ। কিন্তু এইখানে সমাপ্ত নয়। অপিচ মধুর বাচং শ্রুতম মারভূতিতাংশ। উভয়ে আবার কেলি বিলাস সংক্রান্ত নর্মালাপ শ্রবণ কীর্তনের জন্য লোভাতুর। এমন অদ্ভুত যে রাধা গোবিন্দের নবনবায়মান যুগল মাধুরী রাশি দিদৃক্ষে। কবে আমার সেই সৌভাগ্য হবে? সেবা দূরের কথা, এমন নবযুগল রত্ন দর্শনের দ্বারাই আমার জীবন, আমার সাধন ভজন সব সার্থক হবে। তা সাধক দশায় যদি রাধাস্বামীর জন্য, যুগলের জন্য তীব্র লালসা ব্যাকুলতা না জাগলো, তা সিদ্ধ স্বরূপে কি জাগবে? তা এখানে যেমনটা জাগবে ওইখানে গিয়ে প্রচেষ্টাটাও ঠিক তেমনই হবে। কেমন হবে না, এই উৎকণ্ঠা নিয়ে ভজন করতে করতে যখন লীলার স্ফুরণ ঘটবে গুরু বৈষ্ণবের কৃপায়, তখনই তার কিঙ্করী স্বরূপের জাগরণ। আর সেই স্বরূপের স্বভাবটা কি? ঐকান্তিক স্বভাব, আরোপিত স্বভাব না। যে রাধা দাস্য স্বরূপ প্রাপ্তি সঙ্গে সঙ্গে একেবারে স্বাভাবিক স্বভাবটা কিসের? প্রীত্যানুদিবসং যত্নাত্ময় সঙ্গমকারিণীম তৎসেবন সুখাহ্লাদ ভাবে নাতি স্বনিবৃতাম। তখন রাধা কিঙ্করীগণের সাধক দশায় যেমন যুগল দর্শনের পাবার জন্য ব্যাকুলতা, সিদ্ধ দশায় রাধা দাসীর সকল প্রচেষ্টা যত্নাত্ময় সঙ্গমকারিণী। প্রতি মুহূর্তে মুহূর্তে নবায়মান লীলাকে কেন্দ্র করে যাতে দুজনার ঘন ঘন মিলন ঘটানো যায়। আর মিলন ঘটিয়ে এই তাদের নিত্য নূতন স্বরূপ মিলন মাধুর্য আস্বাদন এবং নিভৃতে গিয়ে ওই কিশোর কিশোরীর অন্তরঙ্গ সেবা সৌভাগ্য প্রাপ্তি। এই হচ্ছে কিঙ্করীগণের একমাত্র সুখ, একমাত্র চাওয়া পাওয়া, আর কিছু নেই। এই তাই হাহাকার এখানেও ওখানেও। সিদ্ধ স্বরূপের স্ফূর্তির বিরতি, সাধক স্বরূপে হাহাকার। কিসের হাহাকার? রাধারানীর কৃপায় লীলার স্ফূর্তি। ওই গত লীলারই প্রবাহ চলছে। হা রাধে, কবে কখন তোমাকে সেই অভিসারে নিয়ে যাব, নানা প্রকার কুসুমের অলঙ্কারে অলঙ্কৃত করে। সৌভাগ্য পেয়ে সখীগণ পরিবৃতা রাধা রানীকে নিয়ে তুলসী চলেছেন অভিসারের পথে। আত্মেশ্বরীকে নিয়ে
সাজিয়েছেন কুসুমের অলঙ্কারে। তুমি যেমন সুমন, তোমার মনরূপ কুসুমের দ্বারা তোমার প্রীতমকে সাজিয়ে কৃতকৃতার্থ হয়েছিলে, আজ আমিও এই দাসীর এই ক্ষুদ্র সুমন রাধা প্রীতিমূলা যে বাসনাময় মন সুমন, তাই দিয়ে তোমাকে সাজিয়েছি। চলো চলো। চলছেন কত কথা, মাঝে মাঝে নীরব নিথর অন্তরে অন্তরে শ্যাম মাধুর্য রোমন্থন করতে করতে চলছেন। আবার কখনো কথাও বলছেন। আপনি কহে বধুর কথা, আপনি ঢুলায় বদন খানি, আমরি আমরি কিরূপ মাধুরী, ধায় যেন তৃষিত চাতকি। চলেছেন তুলসী স্বরূপে। এই হচ্ছে অদ্ভুত একটি সংবাদ। একই স্বরূপে দাস গোস্বামীপাদ এই লীলাটি এই রাধাকুণ্ডের তটে সাধক স্বরূপে আস্বাদন করছেন, আবার লীলাতে সিদ্ধ স্বরূপে তুলসী রূপে রাধারের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। দুর্গেয় তত্ত্ব এসব। তা যখন তুলসী এইভাবে নিয়ে যাচ্ছেন অভিসারে শ্যাম মিলনের উদ্দেশ্যে, গোস্বামী পাদ এই রাধাকুণ্ড তটে ভাবের আবেশে সেই অভিসারটি দর্শন করছেন। আর অনুরাগ ভরা কণ্ঠে ভাবাবিষ্ট হয়ে গাইছেন, চন্দ্রবদনে ধনী রে যায় মৃগ নয়নে, চন্দ্রবদনে ধনী রে। চলেছেন সাধক দশে আস্বাদন করছেন। কোটি কোটি পূর্ণ চাঁদের সুষমা স্নিগ্ধতাকে ধিকৃত করে রাধার বদন চাঁদ শোভা পাচ্ছে। রূপে গুণে অনুপমারে রমণী রমণী, চন্দ্রবদনে ধনী রে। দেখছেন অভিসার, আনন্দে প্রীতমের কাছে যাচ্ছেন তো, তাই মুখে হাসি। মধুরী মহাশনি কমলবী কাশনি রে। এই কুণ্ড তটে পড়ে দেখছেন হাসি মাখা মুখখানা, মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুল অদ্ভুত ভাবে বিকশিত হয়ে উঠল। মতিম হারিণী রে কুম্ভু কুণ্ঠিনী, চন্দ্রবদনী ধনী রে যায় মৃগ নয়নী, চন্দ্রবদনী ধনী রে। কেমন তার অঙ্গকান্তির ছটা, ধীর সৌদামিনী গলিত কাঞ্চন জিমি রে। কার সঙ্গে তুলনা দেব? ধীর সৌদামিনী, আকাশের বিদ্যুৎ যেন স্থির হয়ে একটা মূর্তি পরিগ্রহ করে যেন চলেছে। শুধু তাই নয়,
তার সঙ্গে তুলনা আবার মনে হচ্ছে গলিত কাঞ্চন যিনি, যেন গলিত স্বর্ণ প্রতিমা চলেছে। তনুরুচি ধারিণী রে পিকো বচনী চন্দ্রবদনী ধনী রে। আনন্দে বধুর গুণের কথা, রূপের কথা বলছেন। কণ্ঠস্বরটি কেমন? কোটি কোটি বসন্তের কোকিল যেন কুহুর কুহুরবে মুখরিত করছে বৃন্দাবনের দিগন্তকে। পিকো বচন উড়ে লম্বিত বেনি মেরু পরে যেন ফণি রে। উড়ে লম্বিত বেনি চলেছেন তো এলো থেলো অস্খলিত পদে, তাই পেছনের বেনিটা আর পৃষ্ঠদেশে না থেকে সম্মুখে চলে এসেছে, বক্ষ প্রদেশে। দেখে কি মনে হচ্ছে? পয়ধর যুগল যেন স্বর্ণ মেরু পর্বত, তার উপরে যেন একটি অদ্ভুত ফণী সর্প বিরাজ করছে। উড়ে লম্বিত বেনি মেরু পরু যেন ফণী রে। আভরণ বহু মনি রে গজ গমনী চন্দ্রবদনী ধনী রে। কত মূল্যবান অলঙ্কারে সুসজ্জিতা, গতিটি কেমন? প্রমত্ত হস্তিনী যেমন ঝুমতে ঝুমতে চলে, তাই কৃষ্ণ অনুরাগিনী অনুরাগ রসে প্রমত্ত হয়ে হেলে দুলে চলেছে। হাতে কিছু আছে কি? হ্যাঁ আছে, রাসে নাচতে হবে, নাচাতে হবে প্রীতমকে। প্রীতম বাঁশি বাজাবে আর বাঁশির তালে তালে আমাকেও বাজাতে হবে। তাই বিনা পরিবাদিনী চরণে পুরো ধনী রে। একটা বীণা হাতে নিয়েছেন, চলেছেন, নূপুর ধ্বনিত হচ্ছে। রতি রসে পুলকিনী রে জগমোহিনী চন্দ্রবদনী ধনী রে। এখনো তো কুঞ্জে পৌঁছান নাই, কিন্তু অনুরাগ গভীর হতে হতে রাধায় যেন মনে করছেন পৌঁছে গিয়েছি, গোবিন্দ যেন আমাকে জড়িয়ে ধরেছেন। সেই পরশ সুখে সমস্ত অঙ্গ একেবারে পুলকিত হয়ে উঠেছে। সাধক দশায় এই সব আস্বাদন করছে। সিংহ যিনি মাজাখিনি তাহে মনি কিনি রে। খুব সরু মাজা, তার নিম্ন ভাগে যে অতীব পীন স্থূল নিতম্বদয়, তার উপরে কি অদ্ভুত কিঙ্কিনি দিয়ে সুসজ্জিত। তাহে মনি কিঙ্কিনি রে ঝাঁপিওড়নে তনুরে পদয়বনে চন্দ্রবদনে
ধনী রে। কে যাচ্ছে গো, কি তার পরিচয়? বৃষভানু নন্দিনী। ওগো, তাকে কি তোমরা সাধারণ রাজকন্যা মনে করছো? না না, তা নয়। বৃষভানু নন্দিনী জগজন বন্দিনী রে। তিনি সর্বজগতের আরাধ্যা তত্ত্ব। গোসাইজি, তাতে তোমার কি দশা হলো? দাস রঘুনাথ বহুরে। দাস গোস্বামী পাদের নিজের হাতে লেখা পদ। দাস রঘুনাথ বহুরে মনোহারিণী চন্দ্রবদনী ধনী রে। যায় মৃগ নয়নী চন্দ্রবদনী ধনী রে। সাধক দশাতে, সিদ্ধ দশাতে কি যুগপৎ অসাধ্য সাধন আস্বাদন চলছে গোস্বামী পাদে। সিদ্ধ দশায় চলেছেন। যেতে যেতে ও স্বামিনী, ও স্বামিনী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঢাকো ঢাকো ঢাকো। কি হলো তুলসী, কি হলো রে? এ ধ্বনি আচরে বদন চাপাও। এ মা, কেউ পথে নেই বাদিজনা বলে তুমি ঘোমটা খুলে খুলে চলেছ। শিগগির ঘোমটা দাও, ঘোমটা দাও। কেন রে? এখনো বধূ কাছে নেই, বাদিজনাও কেউ নেই, কেন ঘোমটা দেব? আরে ভয়ঙ্কর বিপদ চলে আসছে। বিপদ? কিসের বিপদ তুলসী? লুবধল মধুপ চকর বিধুন তত অনত অনত চলে যাও। এইসব রস আমরা যখন কাম ক্রোধের সঙ্গে যুদ্ধ করতে করতে সারা জীবন কাটিয়ে দিচ্ছি, গুরু কৃপায় মহা মহা ভাগ্যবান জন দিবানিশি স্মরণে এইসব রস আস্বাদন করছে। বিপদ কি জানো? এই যে তুমি ঘোমটাটা অপসারণ করেছে, তো তা দেখে মনে হচ্ছে একটা সোনার মধু ভরা পদ্ম ফুল তোমার মুখ নয়। এটা মনে করে লুবধল মধুপ, ওই ঝাঁকে ঝাঁকে ভমরা আসছে মধু পান করবার লালসায়। একেবারে যদি 1000টা ভমরা মুখে পড়ে কি বিপদ হবে বলো তো? এই জন্য তুমি ঘোমটাটা টানো। শুধু ভমরা না, চকর বিধুন্তুদ। আবার লোভাতুর সুধা পিয়াসী চকর উন্মুক্ত ঘোমটা শূন্য বদনকে পূর্ণ সুধা ভরা চন্দ্র মনে করে ওই দেখো লাখে লাখে চকরগুলো ছুটে আসছে। একেবারে নাগালের মধ্যে পেয়ে গিয়ে ঠোকাঠুকি করে ক্ষতবিক্ষত করে দেবে। এটা একটা বিপদ। আরো একটা বিপদ, বিধুন্তুদ। বিধুন্তুদ শব্দের অর্থ হচ্ছে রাহু। তা পূর্ণ চন্দ্র দেখলে রাহু ছুটে আসে তাকে গিলে খাবার জন্য, গ্রাস করবার জন্য। তাই ও রাধে, আঁচরে বদন ঝাঁপাও, ঘোমটাটা টেনে দাও রাধারানী, যাতে ওরা নিরাশ হয়ে যে যার দিকে চলে যায়। তাই আমার মুখটা নিয়ে এইরকম বিপদ? হ্যাঁ, আরে ওরা তো সাধারণ জীব। মুখ মণ্ডলকে
এটা চোখে দেখতে পাচ্ছিস না? মুখমণ্ডল কি শারদ সররুহ, ভালোই অটমুখ চন্দ, মধুরিপ মরমে ভরমে যাহা ওই চন, তাহে কি গতিয়ে মতি মন্দ। তোমার এই অনাবৃত মুখমণ্ডলের কণা মাত্র শোভা দর্শন করে জগৎ ভোলানো শাম চাঁদ সে বিমুগ্ধ হয়ে যায়। আর সাধারণ ওই সমস্ত চকর ভ্রমর আর রাহু তো ভুলবেই। রাধারানী বলছেন ঘুমটা টানবো না। তাহলে এই বিপদ থেকে মুক্ত হবে কি করে? কেন এমনি করে ঢাকবো মুখটা? এরকম করে ঢাকলেই তো মুখটা ঢাকা হয়ে গেল, আর বিপদগুলো চলে যাবে। বলে এইরকম যদি তুমি ঢাকো, জনি কহ গরবে পানি তলে বারব, ও থল কমল উজর। এরকম করে যদি তুমি মুখকে ঢাকবার চেষ্টা করো, তো তোমার যে দুটি কর কমলের তলদেশ একেবারে টাটকা ফোটা রক্ত কমল, ওটা মনে করেই তো আবার লাখে লাখে ভোমরা ছুটেই আসবে। তা বিপদ দূরে যাবে কি করে? ও তাই, তাহলে এরকম করলে যদি মুখ ঢাকলে বিপদ আসে, এরকম করে ঢাকবো তাহলে হবে। তুলসী বলছে ও রাধে হবে না, ও বিপদ আরো তেড়ে আসবে। কেন? তহি নখ চাঁদ ভরম ভরে ওই ছান, ততই পড়ত জানি ভোর। যেই তুমি এমনি করে মুখটা ঢাকবে, তো তোমার যে নখাঙ্গুলি যে নখ রয়েছে, এক একটা নখ হচ্ছে পূর্ণ চন্দ্র। তো একটা চাঁদ দেখলেই চক্কর ঠিক থাকতে পারে না, রাহু ঠিক থাকতে পারে না। আর এমনি করে মুখ ঢাকলে তো 10টা চাঁদকে, পূর্ণ চাঁদকে দেখলে রাহু কি আর স্থির থাকতে পারবে? আর চকরগণ স্থির থাকতে পারবে না, সব ঝাঁপিয়ে পড়বে। কি রস! রাধারানী হাসছেন। তাহলে বেশ, যদি আসে তা আমি এমন কটাক্ষ বাণ নিক্ষেপ করব যাতে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়। ভাও ধনুয়া কে সুতনু ধুনায়সী, যশু স্বরে গিরিধর কাঁপ। পদকবি তুলসীর পেছনে দাঁড়িয়ে গোবিন্দ দাস ঠাকুর তিনি বলছেন, দোহাই ঈশ্বরী ওটা করতে যেও না। কেন না? তোমার এতটুকু কটাক্ষ বাণে ওই যে মুনি ঋষিগণ যাকে তত্ত্বত বলেন অখিল ব্রহ্মাণ্ডপতি, আমাদের কাছে সে তো প্রীতম ছাড়া কিছু নয়। তা সে পর্যন্ত তোমার বিন্দুমাত্র কটাক্ষ বাণ আহত হয়ে জর্জরিত হয়ে যায়। ভাবের অভিব্যক্তি, রসের আস্বাদন কোথায় নিয়ে চলেছেন আজ তুলসী? আত্মেশ্বরীকে না অভিলষিত কুঞ্জে মিলন ঘটাবার জন্য। কোন কুঞ্জ? কুঞ্জের নাম শুনলেই বোঝা যাবে কুঞ্জটার মাহাত্ম কি, মহিমা কি, গুরুত্ব কি। মদন সুখদা কুঞ্জ। এই রাধাকুণ্ডের অষ্টকোণে অষ্টসখীর অষ্টকুঞ্জ, প্রত্যেক সখীর কুঞ্জের স্বতন্ত্র স্বতন্ত্র নাম রয়েছে। তা এই ঈশান কোণে যে কুঞ্জ, সেটি হচ্ছে বিশাখা সখীর কুঞ্জ।
এর এক নাম হচ্ছে বিশাখানন্দদা কুঞ্জ, আর এক নাম হচ্ছে মদন সুখদা কুঞ্জ। তুলসীর মনের বড় স্বাদ যে আজকে এই মদন সুখদা কুঞ্জে মদন রসে প্রমত্ত শ্যাম সুন্দর আর মদন রসে প্রমত্তা রাধারানীর অভিনব মিলন এবং বিলাস সাধন করব, যাতে তাদের মদন রস উচ্ছ্বলিত হয়ে ওঠে কুঞ্জের নাম শুনে, কুঞ্জকে দর্শন করে। তাই মদন সুখদা কুঞ্জকে সাজিয়েছে তুলসী। কিভাবে সাজালে? নানা পুষ্পৈ কনিত মধুপৈর সং ভাবিতাভির মালাভি। অর্থাৎ এই সংকল্প নিয়ে যখন কুঞ্জ সাজাতে উদ্যোগী হয়েছে তুলসী, তখন কুসুম চয়ন করেছে বসন্তকালীন কুসুম। বসন্তকালে যত যত প্রকার কুসুম বিকশিত হয়, বসন্তকালে কুসুমের বৈশিষ্ট্য কি না? বসন্তকালের কুসুমের বৈশিষ্ট্য হচ্ছে যে বসন্তকালে প্রস্ফুটিত কুসুমগুলো দেখলেই প্রেমাসক্ত চিত্ত নায়ক নায়িকার অন্তরে তীব্র প্রেমবিলাস বাসনা জেগে ওঠে। এই বসন্তের এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, যে সময়ে তুলসী অভিসার করি আনছেন, ওটা যদি বসন্তকাল না হয়, শীতকাল হয়? হ্যাঁ, এই সন্দেহ বা প্রশ্নটা ঠিক, কিন্তু এটা হচ্ছে অপ্রাকৃত চিন্ময় মধু বৃন্দাবন। এখানে যেমন নানা রসের সমস্ত ব্রজের পরিকর গণ কৃষ্ণ সেবার প্রতিজ্ঞা নিয়ে সবাই মগ্ন, তেমনি এই বৃন্দাবনের আকাশ বাতাস ষড় ঋতু বৃক্ষলতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ সব শ্রীকৃষ্ণ এবং রাধারানী সেবার জন্য সর্বদাই তৎপর। এই জন্য বাইরের জগতের, বৃন্দাবনের সীমানার বাইরে প্রকৃতি কালের অধীন, কিন্তু বৃন্দাবনের প্রকৃতি কালের অধীন নয়। অপ্রাকৃত লীলা কভু নহে কালাধীন, কাল কৃষ্ণ ভৃত্য কৃষ্ণ সেবনে প্রবীণ। এখানে কাল গোবিন্দের রাধারানীর তারা সেবানিষ্ঠ, সেবা পরিকর। যখন যে লীলার বাসনা জাগে রাধা গোবিন্দের অন্তরে বা কিঙ্করীগণের, সেই বাসনা অনুসারে তখন তখন সেই ঋতু সমাগত হয়। বাইরে কিন্তু অন্য ঋতু থাকে, সেইখানে তখন আকাঙ্ক্ষিত ঋতু, আকাঙ্ক্ষিত পরিবেশটি প্রকাশিত হয়। তাই বসন্ত ঋতু কৃতকৃতার্থ হলো যখন বাসনা জাগলো। এই মদন সুখদা কুঞ্জে বসন্তকালীন ঋতুতে বসন্তকালীন কুসুমের দ্বারা রাধা গোবিন্দের সেবা সাধন হবে। সঙ্গে সঙ্গে সেই সময় গ্রীষ্ম ঋতুই হয়তো ছিল, বন্য ঋতু ছিল, বাইরে থাকলো, কিন্তু এই কুণ্ডতটি তখন একেবারে নব বসন্ত। তাই নব বসন্তে প্রস্ফুটিত কুসুম চয়ন করেছেন রসিকা তুলসী। স্ফুটন উন্মুখ কুসুম, একেবারে পুরো প্রস্ফুটিত হয়নি, ফুটতে চলেছে। এইরকম কেন তুলেছে? ফোটা ফুল না তুলে, ফুল যদি একবারে প্রস্ফুটিত হয়ে যায় তাহলে সহজেই ভ্রমর তার উপরে বসতে পারে আর মধু পান করতে পারে। তা মধু পান করে মধু শূন্য হবে কুসুমটা, আর ভ্রমরের উচ্ছিষ্ট হবে।
তা মধুশূন্য আর ভ্রমরের উচ্ছিষ্ট কুসুম দলে যুগল সেবা হবে না। তাই ফুলটা ফুটতে চলেছে, তখন ভ্রমর বসেনি। এমন এমন বিচিত্র বর্ণের, বিচিত্র আকৃতি বিশিষ্ট, বিচিত্র গন্ধ বিশিষ্ট কুসুমকে চয়ন করেছে তুলসী। তুলে সব যেগুলো বৃন্ত রাখার প্রয়োজন রেখেছে, যেগুলো খোলার দরকার খুলেছে। এইবার কুঞ্জ সাজানো কি দিয়ে হয়? কুঞ্জ না, দুই প্রকার কুঞ্জ আছে। যেগুলো রত্নমণি খনিত কুঞ্জ, সেগুলোকে বলা হয় মণিকুঞ্জ। আর যেগুলো হচ্ছে নিভৃত কুসুম কুঞ্জ, সেখানে কোনো মণিমাণিক্যাদি থাকে না, সব কুসুম। সরকাঠি, এই সরকাঠি দিয়েই দেয়াল তৈরি করা হয়েছে। সরকাঠি আর লতা তন্তু, দড়ি বা সুতোর পরিবর্তে বৃন্দাবনের নানা সরু, তার চাইতে মোটা, তার চাইতে মোটা লতা পাওয়া যায়। এমন ভাবে সরকাঠিকে গাঁথা হলো সুন্দর করে, এবং একাধিক স্তর বিশেষে একেবারে দেয়াল হয়ে গেল। চারদিকে সেই সরকাঠির কপাট তৈরি করা হলো, আর তাতে ওই সমস্ত কুসুম এমন বর্ণ সাম্যকে সমন্বয় করে সরকাঠিতে সংলগ্ন করে সাজানো হলো, তাতে এক একটা করে ছবি ভেসে উঠেছে। এইবার কুসুম তো, বৃন্দাবনের কুসুম তো আমাদের দেশের মতো প্রাকৃত কুসুম নয়, চিন্ময় কুসুম। যখন রাধা গোবিন্দের সেবার জন্য সেইখানে সংস্থাপিত হলো, তখন কুসুমের আনন্দ ধরে না, তখন পূর্ণ বিকশিত হয়ে গেল, বুকের মধু অমনি প্রকাশ হয়ে গেল। এইভাবে কুঞ্জ সাজানো যত কুসুম বিকশিত হওয়ার ফলেতে লক্ষ লক্ষ ভ্রমর সেখানে উপস্থিত হলো। এখানে কেন? বৃন্দাবনে কি ফুলের অভাব, মধুর অভাব হয়ে গেল? এই কুঞ্জে তারা ছুটে ছুটে আসছে কেন? আহা, তারা কৃতকৃতার্থ হওয়ার জন্য। কেন না, এই কুসুমগুলো এখন প্রসাদী রাধা গোবিন্দের যুগল সেবার জন্য উৎসর্গীকৃত হয়েছে। কাজেই এই ফুলের মধুটাও এখন প্রসাদী মধু। তাই বাইরে তো অনেক ফুল ফুটে আছে, তার তো অনেক মধু, কিন্তু সেটা তো যুগলের উদ্দেশ্যে নিবেদন হয়নি। তাই ভ্রমর এসে যখন বুঝলো এই কুসুমগুলো কেলি কুঞ্জের জন্য সুসজ্জিত করা হয়েছে, তখন তারা ভাবলে, আহা, আমরা নিজের ভোগে কেন মাতাল হব, বরং রাধা গোবিন্দের লীলার আনুকূল্য বিধান করি। কিভাবে না, তাদের পরস্পর সম্ভোগের বাসনাকে উদ্দীপিত করবার জন্য শৃঙ্গার রস উদ্দীপক রাগ রাগিনীকে আশ্রয় করে ভ্রমর এমন স্বরগ্রাম আশ্রয় করে গুঞ্জন করতে লাগলে, সেই গুঞ্জনধ্বনি শ্রবণ করা মাত্রই নায়ক নায়িকার অন্তরে তীব্র উদ্দাম বিলাস বাসনা জাগবেই জাগবে। তাই এখানে শ্লোকে বললেন, কনিত মধুপৈর সংভাবিত। তারপরে কি করলে না, সেই প্রবেশের দ্বার উদ্দেশ্যে কপাটে নব কুমকুম রসের দ্বারা অদ্ভুত অদ্ভুত চিত্র রচনা করলেন। কেমন চিত্র না, যা দর্শন মাত্রেন নায়ক নায়িকার অন্তরে উদ্দাম মিলন বাসনা জেগে ওঠে। এইভাবে কুঞ্জ সাজিয়েছেন, সাজিয়ে রাধারানীকে অভিসার করে আনছে। শ্যাম সুন্দর সেই কুঞ্জের অভ্যন্তর ভাগেই
প্রাণ ও প্রিয়ার জন্য অপেক্ষায় রত, উৎকণ্ঠিত এবং রাধা নাম সাধনে রত। কুঞ্জের কাছাকাছি যখন শ্রীজিকে নিয়ে তুলসী উপস্থিত হলেন, সমগ্র কুণ্ড তট শ্রীমতী রাধারানীর দুটি চরণের মণি মঞ্জিরের ঝঙ্কার ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠল। ধ্যান ধরা যোগের মতন গোবিন্দ আমার অপেক্ষা করেছিলেন কুঞ্জের অভ্যন্তরে। যেই নূপুরের ধ্বনি শ্রবণ করলেন, পুলকিত হয়ে উঠলেন সমগ্র অঙ্গ। নূপুরের রুনু চুনু পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে আমার রায় এলো পারা। এই তো আমার সাধনার সিদ্ধি, আমার অধিদেবী। সঙ্গে সঙ্গে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। শোকে পরিবৃতা রাধারানী আসছেন। দুজনের হলো নয়নে নয়নে দেখা দেখি মিলন। সেই মিলনে অবস্থাটি কেমন হলো? দোহে দোহার দর্শনে উপজল প্রেম, দরিদ্র পাওলো যেন ঘট ভরা হেম। দুজনেই যেন চরম দারিদ্রতার যন্ত্রণায় কাতর ছিলেন। রাধারানীর জন্য শ্রী গোবিন্দ, আর গোবিন্দের জন্য রাধারানী। তাই দুজনকে দর্শন করে অল্প স্বল্প মণি রত্ন নয়, কলসি কলসি ভরা ভরা রত্ন যেন পেলেন। এমন তাদের অদ্ভুত প্রাপ্তির অনবদ্য আনন্দের উচ্ছ্বাসে অন্তঃকরণ পূর্ণ হয়ে গেল। কথা বলছেন না রাধারানী, ও আগে ডাকুক, বামা নায়িকা তো। শ্যাম বলে আইস মর বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা। কন্দর্প পীড়ায় বড় কাতর হয়ে পড়েছিলাম। হে রাধে, কি অদ্ভুত, কি তোমার মহিমা! দর্শন মাত্রেন আমার সেই পীড়া প্রশমন হয়ে গেল। সবকিছু তো তোমারই, কেমন আমার? 84 ক্রোশ এই বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলা রাধে তোমারই মহিমা। আমি তো তোমার জন্যই ধেনু চরানো রাখাল, কখনো নাবিক দানি বাজিকর নাপিতানি, তোমার জন্যে। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি মোর ধ্যান, তুমি জপ, তুমি তপ, তুমি হরিরাম। বিশ্বাস হচ্ছে না? জানে যত ব্রজবাসী, জানে ব্রজাঙ্গনা, দিবানিশি তোমার নামে আমি করি উপাসনা। সবাই জানে, জগৎ হয়তো আমাকে উপাসনা করে, কিন্তু দিবানিশি আমি তোমাকে উপাসনা করি। এসো 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 বিনোদিনী বৈশ সিংহাসনে, তোমা বিনা আধিয়ার হেরি বৃন্দাবনে। করে ধরি লইয়া রায়কে বসাইলা বামে, পিত বাসে মোছই রায় মুখ ঘামে। কোথায় বসালেন? না কুঞ্জ থেকে বেরিয়ে এসেছেন মদন সুকোতা, কুঞ্জের বাইরে এসেছেন শাম। তা কুঞ্জের সন্নিকটে হচ্ছে একটা চবুতারা, আর চবুতারার মধ্যে একটি রত্নবেদী। তাই কুঞ্জে প্রবেশ না করে আত্মেশ্বরী রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ আমার ওই কুঞ্জের অতীব নিকটে স্থিত চবুতারা স্থিত সেই রত্নবেদীর উপরে বসলেন। আনন্দ ধরে না তুলসীর, আজ আমার মনের বাসনা পূরণ হবে। শ্যামের নিকটে রাধারানীকে রেখে একটু কুঞ্জের সেবা কাজ বাকি ছিল, সেটি সুসম্পন্ন করার জন্য কুঞ্জে প্রবেশ করলেন। কি না, যে তল্প শয্যায় শয়ন হবে, বিলাস হবে, সেটাকে সুসজ্জিত করতে হবে। কি দিয়ে? মল্লী জাতই তল্পম, সদ্য প্রস্ফুটিত
মল্লিকা কুসুমের বৃন্ত খুলে 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 অদ্ভুত ভাবে সেই শয্যাটিকে সুসজ্জিত করলেন। করার পরেতে আবার ফুল বেছানো শয্যায় যদি শয়ন করা যায়, তা এপাশ ওপাশ হতে ফুলগুলো ছড়িয়ে এলোমেলো হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তার জন্য তুলসী কি করলেন না, চোখে দেখা যাবে না এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম রেশম সূত্র মানে সিল্কের সুতো দিয়ে তৈরি এক ধরনের জালিকা সেই শয্যার উপরে আবরণ দিয়ে নিচের দিকে এমন ভাবে বেঁধে দিলেন যে কিছু আছে ফুলের উপরে বোঝা যাবে না, অথচ ফুলের উপরে যতই নড়াচড়া হোক ফুলও কিন্তু সরানড়া হবে না। এইভাবে কেলি তলপটি সুসজ্জিত করার পরে একটা কুসুম নির্মিত উপাধান বালিশ রাখলেন, একটা বালিশ। তা শয়ন করবেন তো দুজন, তা একটা বালিশ কেন না, তুলসী জানে একটা বালিশই হবে। কে শয়ন করবে তাহলে? একটা বালিশে শয়ন করবে প্রীতম শ্যামসুন্দর। তাহলে আর একটা বালিশের প্রয়োজন নেই রাধারানী? না না, রাধারানীর বালিশ হচ্ছে প্রাণ গোবিন্দের বাহু। এই বাহুই হচ্ছে উপাধান। সেই বাহুতেই মস্তক রেখে নিশ্চিন্তে অঙ্গে অঙ্গ মিলিয়ে শয়ন করবেন। এইভাবে কুঞ্জ সাজিয়েই বাইরে এলেন দুজনকে কুঞ্জের অভ্যন্তরে নিয়ে যাবার জন্য। এসে রাধারানীর দিকে তাকে অদ্ভুত মুখে একটু হাসি প্রস্ফুটিত হলো, সম্বোধন করছেন, দেবী চলো। দেবী বললেন কেন না, দেবী শব্দের অনেক তাৎপর্য। আজ তুমি যথার্থ দেবী হবে। কেমন দেবী? দেবী কহিত তোমানা পরমা সুন্দরী। তোমার দুটিতে সমগ্র বৃন্দাবন গৌর বর্ণ হয়ে যায়। আজকে কেলিবিলাসের প্রাক্কালে তুমি এমন কান্তি বিচ্ছুরিত করবে যাতে শ্যাম গৌর হয়ে যায়, তাই তুমি দেবী। আবার দেবী শব্দের তাৎপর্য হচ্ছে ক্রীড়া। আজকে তুমি তোমার প্রীতমের সঙ্গে খেলবে, তুমি বিশারদা। তোমার এক নাম হচ্ছে দোর্মূল্য চালন ক্রীড়া ব্যাকুলিত কৃতকে শোভা। রাধারানী এক নাম, যার অনুবাদ হচ্ছে বাহুমূল সঞ্চালনের ক্রীড়াতে যিনি কেশবকে ব্যাকুল করে তোলেন। এমন তুমি ক্রীড়া বিশারদা, তাই তুমি দেবী। আজকে তোমার নৈপুণ্য তুমি দেখাবে। আবার দিব্যতি কীর্তি অস্যাং অধিকরণে, অর্থাৎ শ্রী গোবিন্দ যাতে বিবিধ ক্রীড়া সম্পাদন করেন সে হচ্ছে দেবী। আজকে তুমি যথার্থ দেবী হবে। কৃষ্ণ পূজা বসতি নগরী, প্রাণনাথের যত বাঞ্ছা সব পূরণ করে দেবে, তাই তুমি দেবী। চলো বলে আবার সম্বোধন করছেন, কি দেরি করছো কেন শশীমুখী? রাধায় যেন বলছেন, আমাকে শশীমুখী বললি কেন? শশী মানে তো চাঁদ। হ্যাঁ, তো চাঁদের মতন বদন বললি কেন? বলবো না চাঁদের মতো সুন্দর? না না, চাঁদের শুধু সুন্দর আর সুধা নেই, কলঙ্ক আছে। তা আমার মুখে কলঙ্ক আছে নাকি? তুলসী বলছে ছিল না, এখনই দেখা দিল, তাই আমিও লোভ সম্বরণ করতে পারলাম না। এখনই মনে হচ্ছে যথার্থ তুমি শশীমুখী। কেন কথা বলছিস? কি হলো না, এই যে আমি তোমাদেরকে এখানে
চবুতারা রত্নবিদিতে রেখে একটু অসমাপ্ত সেবার সমাধান করতে গিয়েছিলাম, এসেই দেখি তুমি শশীমুখী হয়ে আছো। কি না, গোবিন্দের এই ধরনের প্রশস্তি বচনে রাধারানী এত আনন্দিত, এমন নয়ন কটাক্ষ ভঙ্গিমা প্রকাশ করে প্রীতমের দিকে চাইছেন। আহা, রাধারানী সেই নয়ন সুষমা দর্শন করে একেবারে সোহাগ সিন্ধু যেন শ্যামের উচ্ছ্বলিত হয়ে উঠল। অমনি দুহাত ধরে মুখখানা কাছে টেনে নিয়ে নয়নে চুম্বন করলেন। তা চুম্বন তো করলেন আবেগে সোহাগ ভরে, কিন্তু রাধারানী যে চোখে কাজল ছিল সেটাতে শ্যামচাঁদের অধরে লেগে গেল, সেটা আর বোঝেনি। এইবার চুম্বন করেই রাধারানীর দিকে আবার যখন বদনখানা সরিয়ে নিয়ে তাকিয়েছেন, রাধারানী তখন প্রীতমের ঠোঁটে ওই কাজলের কালি দেখে আর চুপ করে থাকতে না পেরে ফিক করে হেসে দিয়েছে। আর যেই হেসে দিয়েছে, ও হো হো হো, সেই হাসি তো যেমন তেমন হাসি নয়। সেই রহস্যময় হাসির দেখে শ্যাম এমন অস্থির হয়ে গেলেন, আর স্থির থাকতে পারলেন না। এবার নয়নে চুম্বন করেছিলেন, গণ্ডস্থলে গিয়ে চুম্বন করলেন। আর যেই করলেন, চোখের কাজল অধরে লেগেছিল সেটা গিয়ে রাধারানীর গণ্ডস্থলে লেগে গেল। দেখে মনে হচ্ছে চাঁদে যেন এক্ষুনি যথার্থ কলঙ্ক চিহ্ন প্রকাশ হলো। তাই হে শশীমুখী, হে দেবী, এসো। হাত ধরে সেই কেলিকুঞ্জে মদন সুখদা কুঞ্জের দিকে নিয়ে যাচ্ছেন। আর অমনি স্ফূর্তির জবনিকা পতন ঘটে গেল, হারিয়ে গেল সব। হা রাধে, হা শশীমুখী, হা দেবী, তুমি কোথায়? ওই দেবী চন্দ্রাননে কবি আমি হর্ষ মনে, মদনানন্দ তো কুঞ্জ মাছি, মল্লিকা কুসুম দিয়া শয্যাস্থান বিরচিয়া সাজাইব নানাবিধ সাজি। যে গৃহের দ্বারভাগে কুমকুমের রেখা রাগে নানা চিত্র হয় সুশোভিত, কাম উদ্দীপন করে সদা কত মধু করে, পুষ্পহারে হয় সম্মলিত। হা রাধে, কবে আমি সেই সৌভাগ্য প্রাপ্ত হব? হাহাকার করতে লাগলেন এই কুণ্ড তটে পড়ে। হারিয়ে গেল সেই আনন্দের অনুভূতি তরঙ্গ, নেমে এলো প্রগাঢ় বিরহে তীব্র যন্ত্রণা। এই যন্ত্রণার পরিণামেতে আবার কি অভিনব উদ্দীপন হলো, আগামীকাল তা আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বিলাপ কুসুমাঞ্জলি এইখানেই বিশ্রাম লাভ করছে। Bravo.